এরা বোকা না, যারা সেবা করে সাধু সঙ্গ করে সরল হতে পারে, কিন্তু এরা বোকা না। দেখেই বুঝে ফেলেছেন ইনি কপট বেশ ধারণ করে এসেছেন, কিন্তু উনি ওনার কর্তব্য পালন করছেন। চরণ ধৌত করলেন, তাকে উপযুক্ত সেবা দিয়ে দিলেন। আর উনি যখন তাদের প্রণামী দিতেন তখন রাজকোষের রক্ত সামনে রাখতেন, কৃপা করে আপনি এর থেকে গ্রহণ করুন। তো অনেকেই তো ওভাবে নিত না, কিন্তু যেই বলেছে ও বেশি বেশি তুলে নিয়েছে, কারণ ওর উদ্দেশ্য তো ওকে পরীক্ষা করতে আসা। রাজা পাঠিয়েছেন, অনেকগুলো অর্থ বৃত্ত এগুলো নিয়ে যখন পড়লেন, যাওয়ার সময় বলছেন আমি নিজে একটা উপহার কাউকে এভাবে দেইনি, আপনাকে দিচ্ছি, এটা নিয়ে যান আপনার রাজাকে, যিনি আপনাকে পাঠিয়েছেন তাকে দিবেন। তো কি করেছে, একটা ফুটো কড়ি একটা কাপড়ে বেঁধে ওনার কাছে দিয়েছে, যেটা আপনাকে পাঠিয়েছেন ওনার কাছে দিবে। ফুটো কড়িটা দেখে বলছেন এটা কেন তোমাকে অর্থ নিতে দিল, আমাকে এটা দিতে বললো কেন? রাজ পণ্ডিত যিনি ছিলেন তিনি বললেন আপনি সাধু সেবাকে কটাক্ষ করেছেন, রাজার বৈষ্ণব সেবা সন্ন্যাসী মহতের সেবাকে কটাক্ষ করেছেন। উনি জানান দিলেন বৈষ্ণব বেশে যিনি গেছেন তিনি তাকে অমর্যাদা করেন নি, তাকে উপযুক্ত সেবা শুশ্রূষা উপযুক্ত তাকে সেবা করিয়ে তাকে উপঢৌকন দিয়েছেন। কিন্তু আপনি যে অহংকারী মন নিয়ে অবিশ্বাসী মন নিয়ে তাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, উনি এই ফুটো করি দিয়ে জানালেন অবিশ্বাস থাকলে সন্দেহ থাকলে পরীক্ষার ভাব নিয়ে সাধু সঙ্গ করলে ফুটো করি পাওয়া যায়, আসলে কিছু পাওয়া যায় না। শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই। এই ঘটনা ওনার হৃদয়কে নাড়া দিয়েছিল। এবং ওই রাজা একদিন বৈষ্ণব বেশে করলিতে যাওয়ার পরে সেই রাজাকে পেয়েও তিনি সেইভাবেই তাকে সৎকার করেছিলেন, তাকে সেবা করেছিলেন। এখন এই যে রাজা পরীক্ষা করতে গেল, ইনিও তার সেবা, তার সৎ ব্যবহার, তার এই জাতীয় সাধু সেবার প্রতি আনুগত্য থেকে শ্রদ্ধা বিশ্বাস থেকে ওই রাজারও পরিবর্তন এসেছিল। আমার বলবার উদ্দেশ্য একটাই, সেটি হলো বৈষ্ণব সেবা, সাধু সেবা, মহৎ সেবা, গুরু সেবা নিজে হাতে না করলে প্রকৃত অর্থে চিত্ত শুদ্ধি হয় না, ইন্দ্রিয় সংযত হয় না। এই জন্য আমরা নিবেদন করব, এখানে বলেছেন দেখুন সব ওই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে অভিতুক্কবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। শাস্ত্র বলেছেন যে আমাদের এখানে শব্দটা দিয়েছেন অহেতুক্য অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আমাদের চিত্ত সেই দিনই প্রফুল্ল প্রসন্ন হবে যেদিন কোনো হেতু না রেখে, নিজের চাওয়া পাওয়া না রেখে আমরা গুরু সেবা, গোবিন্দ সেবা, ভগবানের সেবা, ভক্ত সেবা করতে পারবো। অহৈতুক্য অব্যবহিতা, নদী যেমন বহু দূর থেকে সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে সমুদ্র বক্ষে গিয়ে মিশে যায়, তেমনি ভগবানকে, ভক্তকে, শ্রী গুরুকে, মহৎকে সেবার জন্য কোনো হেতু বাধা মাঝখানে না রেখে অহৈতুক্য সরল ভাবে যদি এগুলো করা হয়, তবে সেবাই ধর্ম, সেবার দ্বারাই কেবল চিত্ত সুপ্রসিদ্ধতি হয়। সুপ্রসিদ্ধতি শব্দটা সুপ্রসন্নতা। দেখবেন যে কর্মের দ্বারা মন সংকুচিত হয়, মনে অপ্রসন্নতা আসে, জানবেন সেটা স্খলিত কর্ম, অশাস্ত্রীয় কর্ম। আর যে কর্মের দ্বারা মনে প্রসন্নতা আসে, প্রফুল্লতা আসে, সাত্বিক আনন্দের বিকাশ হয়, জানবেন ওইটাই পূর্ণ কর্ম। ভগবানের সেবার জন্য আমাদের চাই ওই জাতীয় ব্যাকুলতা। আপনাদের মনে আছে রাঘবের ঝালির কথা? আমাদের শ্রীমান মহাপ্রভুর একজন, মহাপ্রভু যখন নবদ্বীপে পাঠদান করতেন, তার এক শিষ্য ছিল, শাস্ত্র পাঠের শিষ্য, এটা রাঘব। ইনার শ্রীপাঠ হলেন, আপনারা যারা গেছেন পানিহাটিতে, পানিহাটির নাম শুনেছেন, সোদপুর পানিহাটি। এই পানিহাটি রাঘব ভবন এখনো স্থাপন আছে। সেই ভাগীরথী, কলকাতা মহানগরীর বুক ছেড়ে যে ভাগীরথী গঙ্গা গেছে, এই গঙ্গার তীরেই হলো রাঘব ভবন। শুধু ভক্তগণ একটু মন দিয়ে শোনো, এই রাঘবের বোনের নাম বিধবা বোন ছিল দয়মন্তী। এই দয়মন্তী কি করতেন? আপনারা পুরীতে রথযাত্রায় সমস্ত গৌরবাসীগণ রথযাত্রায় লীলাচল ক্ষেত্রে, পুরুষোত্তম ক্ষেত্রে 4 মাস আগে যেতেন। অদ্বৈত প্রভু যেতেন, নিত্যানন্দ প্রভু যেতেন, গৌড়ীয় ভক্তগণ। উড়িষ্যার গৌড়ীয় মিলন হতো শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রকট কালে।
তো শ্রীকৃষ্ণ চৈতন্যকে দর্শন করতে নবদ্বীপ থেকে সেন সেবানন্দ, রায় রামানন্দ, চন্দ্রশেখর, শ্রীবাস ঠাকুর, স্বয়ং নিত্যানন্দ প্রভু যেতেন। আর কি যেতেন জানেন? রাঘবের ঝালি। রাঘবের ঝালি মানে এই রাঘব তার বোন দয়মন্তী 6 মাস আগে থেকে বা সারা বছর ধরে কি করতে জানেন? আমের কাসন্দি, ঝালের কাসন্দি, এগুলো শুকনো খাদ্য তৈরি করতে, যাতে সহজে নষ্ট না হয়। আর কি করতে জানেন? একটু তিতো তিনি শুক্ত করতেন, শুকনো শুক্ত করতেন, এই ভেবে যে পুরীতে মহাপ্রভুকে সবাই ঘৃত অন্ন প্রসাদ পাওয়ায়। তা ঘৃত অন্ন প্রসাদ পেতে পেতে প্রভুর পেটে কি হতে পারে? ঘৃত অন্ন পেতে পেতে, এই প্রসাদ পেতে পেতে প্রভুর আম হতে পারে, প্রভুর পেটের দোষ হতে পারে। দেখুন, সেবার জন্য একটা জিনিস লক্ষ্য করুন, যখন সেবা করবেন তখন তাকে ঈশ্বর জ্ঞান করলে আপনি সেবা পরিপাটি হবে না। ধরুন আপনার শ্রীগুরুকে যদি মনে করেন ইনি ঈশ্বর, যদি ঈশ্বর বোধ করেন তাহলে আপনার মনে সন্দেহ হবে, যিনি ঈশ্বর তার দেহে পোড়া হয় কি করে, তার দেহে ব্যাধি হয় কি করে, তার আবার ওষুধ লাগে কেন, গুরু তো ভগবান। সেবাতে মনুষ্য বুদ্ধি করতেন দয়মন্তী, কথাটি আপনাদের একটু ধ্যান দিতে হবে। সেবাতে কি বুদ্ধি করতে হবে? আচ্ছা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুদেবের যদি কোনো ব্যাধি হয়, আপনি কি বলবেন আপনি ব্রহ্মা, আপনি বিষ্ণু, আপনি মহেশ্বর, আপনার শরীরে রোগ আসতে পারে না, আপনি মন্ত্র দিয়ে শক্তি দিয়ে সেরে নিন? একথা বলা উচিত কি? ভাবা উচিত না। সেবাতে মনুষ্য বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি? না, এই নর জগতে নর শরীর ধারণ করে যিনি এসেছেন তার দেহে জরা ব্যাধি আসতে পারে। আর কিছু মনে করবেন না, যারা সমস্ত মহাপুরুষ সদ্গুরুদেব, তাদের শরীরে রোগ না থাকলেও আমাদের মতো মানুষ যখন চোখের জলে তাদের প্রণাম করে রোগ ব্যাধি জানায়, তারা অনেকেই আমাদের ব্যাধিগুলো, জরা ব্যাধিগুলো ধারণ করে। মহাপুরুষের এই ক্ষমতা। রামকৃষ্ণদেব বললেন রোগ সারে না, রোগ সরে। রামকৃষ্ণদেবের গলায় যে ক্ষতব্যাধি হয়েছিল, বলা হয় এই রোগ তিনি ভক্তদের কাছ থেকে নিয়েছেন। যদি মনে প্রাণে তাকে কিছু দেয়, আমার জন্ম জন্মান্তরে যা কিছু তোমাকে দিলাম, তাহলে তার সেই ব্যাধি, যন্ত্রণা, ভবব্যাধিটাও শ্রী গুরুদেব নিয়ে নেন। এইটা একটু অনুরোধ করবো, গুরুদেবের চরণে গিয়ে কখনো এই জাতীয় বলবেন না আমার মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, প্রভু এগুলো সেরে দিন, এগুলো ঠিক না। ভবব্যাধির ঔষধ চান, কি করে হৃদীন্দ্র জয় করে, কি করে মোহমায়া ত্যাগ করে আমি ভগবানের ভজন করতে পারি, নিজেকে উদ্ধার করতে পারি, এরূপ চান। আমরা তো সাধু পেলেই আমাদের নিজের বিষয় তুলে ধরে, নিজের বাসনা তুলে ধরি, আমাকে এই কৃপা করুন, এই আশীর্বাদ করুন। হ্যাঁ, চাইতে পারি, আমরা সংসারী জীব, মায়াবদ্ধ জীব, কিন্তু চাইতে হয় আমার যাতে গুরু ভক্তি হয়, আমার যাতে শুদ্ধ ভক্তি হয়। শুধু ভক্তমন্ডলী তো কি করেছেন, গুরুদেবের যদি মনুষ্য বুদ্ধি করেন ভুল হয়ে যাবে না। গুরুদেব নর শরীর ধারণ করে এই নরলোকে এসেছেন, মরজগতে এসেছেন, তাই তার ব্যাধিতে ওষুধ কানে না দিয়ে যদি মনে করেন উনিও ভগবান, ওনার ওষুধ কি দরকার, তাহলে আর সেবা হবে না। তো দয়মন্তী দেবী মনে করতেন শ্রীমান মহাপ্রভু তিনি ঘৃত পুষ্পান্ন পুরীধামে পান, পান্ডারা তাকে ভোগ পাওয়ায় বেশি বেশি, ওনার আমাশা হতে পারে, পেটের ব্যাধি দেখা দিতে পারে, তাই সুক্ত পাঠাতেন। আর কি করতে জানেন? রাঘব আমাদের এই পশ্চিম বাংলা থেকে 15 দিনের পথ পায়ে হেঁটে ঝালি করে ওগুলো নিয়ে যেতেন। আর যখন দিতেন, সেবক গোবিন্দ দাসের কাছে মহাপ্রভু বারবার বলতেন, গোবিন্দ গোবিন্দ, রাঘবের ঝালিতে যে শুক্তা এসেছে ওগুলো দাও তো আমায়। মহাপ্রভু আগে চেয়েছে দয়মন্তীর দেওয়া, দয়মন্তীর মনুষ্য জ্ঞান করতেন। প্রভুকে ওরা পুষ্পান্ন, ঘৃত অন্ন পাওয়ায় প্রভুর পেটের ব্যাধি হতে পারে, যদি শুক্ত খায়, তিত খায়, তাহলে প্রভুর পেটের ব্যাধি সারবে। এই মনুষ্য বুদ্ধিতে, সেবা বুদ্ধিতে দয়মন্তী পাঠাতেন। আর সেই ঝালির থেকে চেয়ে চেয়ে নিয়ে মহাপ্রভুটা আস্বাদন করতে গিয়ে চৈতন্য চরিতামৃতে বলেছেন যে পঞ্চামৃতে যে স্বাদ নাই, প্রভুর দয়মন্তীর সেই ঝুলিতে যা যা, সেই স্বাদ আগে চেয়ে চেয়ে পেতেন, চেয়ে চেয়ে পেতেন। মনুষ্য বুদ্ধিতে সেবা চায়। দেখুন, আমি বারবার যে কথাটি বলছি, সেবা ছাড়া, মহৎ সেবা ছাড়া, সাধু সেবা ছাড়া, মহতের
আনুগত্য নিয়ে জীবন গঠন ছাড়া হৃদয়েন্দ্রিয় পাপ বিনাশ হতে পারে না, ভোগ বুদ্ধির বিনাশ হতে পারে না। এই জন্য নিবেদন করব, সেবা পরায়ণ হন। সেবা শুধু নিতে শিখেছি, কিন্তু সেবা দিতে হবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের উদ্দেশ্যে একটা কথা বারবার বলেছে, বৈষ্ণব সেবার মহিমা। বৈষ্ণব সেবার মহিমা, বৈষ্ণব বলতে আমি শুধু সম্প্রদায় ভুক্ত তিলকমালাকে বলছি না, বিষ্ণু থেকে জাত সকলেই বৈষ্ণব। যিনি মুখে একবার হরি নাম নিয়েছেন তিনি বৈষ্ণব। এই জন্য শুধু তিলকমালা বিশেষ সম্প্রদায়কে বৈষ্ণব বলা হচ্ছে না, যিনি বিষ্ণু থেকে জাত, ভগবান থেকে এসেছেন, সকলেই বৈষ্ণব। তাই নিবেদন করব, সেবার মাধ্যমে আমাদের চিত্ত জয় হবে। এই যে হরিকথা সেবা, এটাও সেবা। হরিকথা সেবা, বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, বিশেষ করে শ্রী গুরু সেবা। এই গুরু সেবার মাধ্যমেই আমাদের প্রকৃত রিপু জয়, ইন্দ্রিয় জয়, শাশ্বত আত্মজ্ঞান হয়। তখন এই মোহমায়া জগৎ থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চির মুক্তির একটা পথ খুলে যায় সেবার দ্বারা। সেবা মানে গুরুদেব বাড়ি এলো, তাকে পঞ্চভাগে আর উত্তম বিছানা, উত্তম বস্ত্র দান, কিছু টাকা দান দিলেন, এটাকে শুধু সেবা বলা হয়নি। সেবা মানে আনন্দ। সেবা শব্দের সরলত্ব হলো গুরুদেব, সাধু যাতে আনন্দিত হয়, এই আনন্দ দানের নামই হলো সেবা। আর আনন্দ কখন পায়? আনন্দ তখনই পায় যখন গুরু বাক্য, শাস্ত্র বাক্য কেউ নিজের জীবনে প্রতিপালন করে। গুরু যদি দেখেন, সাধু যদি দেখেন যে আমার শিষ্য, আমার আশ্রিত এই ভক্ত আচরণশীল হয়েছে, যথার্থ জপ তপ সন্ধ্যা আহ্নিক ভগবত ক্রিয়া যথার্থ রূপে করছে, দয়া মায়া স্নেহ মমতা কারুণ্য তার চরিত্রের মধ্যে ফুটে উঠছে, তাকে যোগ্য হয়ে ওঠা থেকে মনে যে প্রসন্নতা আসে, এটাই সেবা। আমার সেবা বলতে পঞ্চভাগের রান্না, বস্ত্র দান, অর্থ দান, প্রণামী বেশি করে দেওয়া, এটা সেবার একটা অঙ্গ বটে। কিন্তু মূল সেবা হলো তিনি যাতে মনে আনন্দ পান সেই রূপে চরিত্র গঠন করা, সেই রূপে নিজেকে গঠন করা। এই জায়গায় আমরা অনেকেই পিছিয়ে। ভালো মন্দ খেতে দিতে পারি, বস্তু উপহার দিতে পারি, বহু প্রণামী দিতে পারি, কিন্তু তার দিব্য আলোকে, তার চেতনায় চরিত্র গঠন আমরা অনেকেই করি না। তো দৈমন্তীর এই রাঘবের ঝালি থেকে মহাপ্রভু চেয়েছে পেতেন যেন পঞ্চামৃতের থেকে প্রভুর কাছে এটা আস্বাদন হতো, ভক্তির দ্বারা দেওয়া হতো, ভক্তির দ্বারা গ্রহণ করাতো। শুধু ভক্তগণ, সময়ের নিতান্তই অভাব। আপনাদের মাঝে যেটুকু বলতে চেয়েছিলাম, সেবা চাই, সেবা চাই, সেবা ভিন্ন কিছু হওয়ার নয়। আপনারা জানেন যোগাচার্য স্বামী বিবেকানন্দ, তিনি রামকৃষ্ণদেবের যেরূপ সেবা করেছিলেন, সবখানেই এই সেবার মহিমা, সবখানেই সেবার মহিমা। সেবার কথা কি বলবো, যে মাটিতে আজ আমরা এসেছি, আগেই বন্দনা করেছি, যোগাচার্য শিবকল্প অবতার, যোগাচার্য স্বামী প্রণবানন্দের আবির্ভাব ভূমি, এটা বড় পবিত্র ভূমি। এটা এই ভূমি, এই মাটিতে এখনো ভজন মিশানো আছে। মাত্র 20 বছর বয়সে কঠোর তপসাধনার দ্বারা যিনি সিদ্ধি লাভ করেছিলেন, সেই যোগাচার্য স্বামী প্রণবানন্দ, ইনি ছিলেন এমন একটি সাম্যের মুক্তি। আমাদের আশাশুনি ফেরাবাশ্রমে তিনি দোল যাত্রায় সারা রাত হরিনামের ব্যবস্থা করেছিলেন, সারা নিশি হরিনাম। কেন? আজকে যে বিভেদ, দেখুন তিনি সাম্যের একটি মুক্তি দিয়েছিলেন, হরিনামের ব্যবস্থা করেছেন সারা রাত। আমাদের প্রাচীন সন্ন্যাসী, পূজ্যপাদ সন্ন্যাসী, ত্যাগ বৈরাগ্যের মধ্যে প্রয়াত স্বামী তপসানন্দজি মহারাজ, আমি তার স্নেহ ছাড়া পেয়েছি। আমি স্বামী কালিকানন্দ স্বামীজি বড় স্নেহ করতেন, আমাকে অনেক জায়গায় তুলে দিতেন। বলতে বলতে, স্বামীজির কথা বলতে বলতে দেখতাম এমন একজন জাতি সংগঠন, এমন একজন হিন্দু জাতি সংগঠক, তীর্থ সংস্কার, একটা সমন্বয়ের মূর্তি, এটা তারই ভূমি। তার সেবা মহিমার সঙ্গে কলকাতায় আমাদের মূল যে ভারত সেবাশ্রমের বালিগঞ্জে, সেইখানে দুর্গা পূজা হতো। আমাদের বঙ্গদেশ থেকে ঢুলি নিয়ে যাওয়া, আর আপনারা জানেন যারা ঢোল বাজাতে যায়, সেই দাস সম্প্রদায়ের, আমরা একটা সেরা পার্টি দিয়ে সবার পেছনে বসতে দেই। সবার খাওয়া হয়ে গেলে যা কিছু অবশিষ্ট তখন তাদের দেই, আবার তাদের পূজায় ডেকে আনি, পূজায় বাজনা বাজানোর জন্য, অথচ তাদের ব্যবহার করি সবার পিছনে রেখে। শুনুন, সেই দুর্গা পূজার দিনে যখন তাদের সেবার ব্যবস্থা করা হবে, তখন গুরু মহারাজ জিকে গিয়ে বলছেন, ওদের কোন পাত্রে কোথায় দেব?
স্বামীজি সিংহ গর্জন দিয়ে উঠলেন, কোথায় দেবে মানে? কি দেবে মানে? আরে আমার যে থালা আছে ওটা ঘর থেকে বের করে ওই থালায় দাও। হ্যাঁ, সেবা দেওয়ার জন্য বিভেদ কেন? কোন থালায় কোথায় তাদের বসতে দেবে? স্বামীজি বলেছিলেন, এক সময় গুরু মহারাজজি বলেছিলেন, দেখো ভারত সেবাশ্রম প্রণাম মঠে যদি কখনো অর্থের অভাব হয়, আমি নির্দেশ দিলাম আমার মন্দিরের একটা ইট খুলে দিয়ে আত্মমানবতার সেবা করো, মানুষের সেবা করো। বিল্ডিং মন্দির থাকলেই হয় না, সেবা করো। এমন কথাও বলে গেছেন, একটা ইট যদি বিক্রি করে সেবা করতে হয় করো। সব মহামানব, সব সদ্গুরুদেবই সেবার মহিমা বলেছেন। আরে নামাচার্য হরিদাস ঠাকুর চির নির্জানে গেলে মহাপ্রভু নিজে আঁচল পেতে পাশবীদের কাছে ভিক্ষা চেয়েছিলেন। স্বয়ং চৈতন্য মহাপ্রভু, আমার হরিদাস দেহ রেগেছে তার মহোৎসব, তোমরা আমায় ভিক্ষা দাও। পুরীতে যারা জগন্নাথের প্রসাদ বিক্রয় করত, সেই পাশরীগণ মহাপ্রভুর আঁচল পাতা দেখে সমস্ত পাত্রগুলো দিয়ে দিতে লাগলেন। ওগো, আমার হরিদাসের সেবা হবে, আমার হরিদাসের বৈষ্ণব সেবা হবে, মহোৎসব হবে। ভগবানও আজ ভক্তের সেবার জন্য আঁচল পেতেছেন। এই সেবার মহিমা চিরকালই। মানুষের সেবা, আত্মমানবতার সেবা, নিষ্পেষিত পীড়িত মানুষের কথা যারা ভাবে না, যাদের এদের দুঃখে যাদের হৃদয় কাঁপে না, তারা কি আর মানুষ? সব ধর্মই, সব মতপথই মানব সেবার কথা উদ্ভট ঘোষণা করেছেন, কুম্ভকর্ণে ঘোষণা করেছেন। আমরা সম্প্রদায় বুঝি, এটা আমার সম্প্রদায়, এটা আমার লোক না। যতদিন সকলের মধ্যে ঈশ্বর আছেন এই অনুভূতি না হবে, যতদিন ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি উদারতা না হবে, ততদিন প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু সংজ্ঞায় সংজ্ঞায়িত হতে পারে না। বন্যার জল যখন আসে দেখবেন নদ নদীর খাল বিল নোংরা জল পবিত্র গঙ্গার জল একাকার হয়ে ভাসিয়ে নিয়ে যায়। যেদিন আপনার হৃদয়ের শত উচ্চারিত এই বিস্তার ভাব আসবে, সবাইকে সেবা করবার, সবাইকে বড় ভাববার, সবাইকে সম্মান দেওয়ার, সবাইকে মান্যতা দেওয়ার, সবার দুঃখে দুঃখী হওয়ার, এই চিন্তা যেদিন আসবে সেদিন জানবে আপনি প্রকৃত খাঁটি মানুষ হলেন, প্রকৃত গুরুকরণ সার্থক হলো, প্রকৃত ভগবত অনুষ্ঠানে যাওয়া, প্রকৃত ভজন সাধন সার্থক হলো। এই জন্য মহাপ্রভু পর্যন্ত আজ হরিদাসের সেই পাত্রে ভিক্ষা নিয়ে আজ প্রভু নিজে কি করেছে জানেন? ভক্তদের আসন দিচ্ছেন পেটে পেটে। চৈতন্যদেব নিজে, আপনি আচারী ধর্ম জীবের শিখায়, প্রত্যেককে আসন দিচ্ছেন, প্রত্যেকের গলে মালা চন্দন দিচ্ছেন। প্রভু নিজে এক একজনের পাতে না 5 জনের মতো করে প্রসাদ দিচ্ছেন। তার হাতে কি আর কম ওঠে? প্রভু এক একজনের পাত্রে 5 জনের মতো প্রসাদ বিতরণ করছেন। ভক্তরা হাত জোড় করেছে, প্রভু তুমিও তো সারাদিন মুখে কিছু দাওনি, হরিদাসের জন্য তুমি জল পর্যন্ত নাওনি, তার সৎকার করলে। প্রভু তুমি না পেলে আমরা কি করে পাই? প্রভুকে রামানন্দ স্বরূপ দামোদর বসালেন। প্রভু সব ভালো ভালো বস্তুগুলো, খাদ্যগুলো বলছেন ভক্তদের দাও, ওদের দাও, সকলকে দাও। তো এইভাবে মানব সেবার, এইভাবে সাধু সেবার, গুরু সেবার আমাদের প্রাণ ব্যাকুল হওয়া চাই। একটা মালা গেঁথে কি ভগবানকে প্রতিদিন দেই? একটু ফুলমাল চন্দন কি শ্রীবিগ্রহে দেই? শ্রী গুরুদেবকে কখনো মনে পড়ে একটা ভালো মানায় একটু ভালো প্রসাদ এনে তাকে নিবেদন করি? এইগুলো করুন। সংসারী জীব আমরা, ঘন্টার পর ঘন্টা হয়তো জব ধ্যানের সময় পাবো না, কিন্তু দোকানে যান, অফিসে যান, যাওয়ার আগে বিগ্রহকে একটা ফুল চন্দন দিয়ে যেতে পারেন, একটা প্রণাম করে যেতে পারেন, শ্রী গুরুকে একটা মালা পরাতে পারেন। এই জন্য নিবেদন করবো, সেবা চাই। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। রূপ গোস্বামীবাদ বলেছেন, ইন্দ্রিয় দিয়ে যখন ভক্ত ভগবানের সেবা তৎপর হবে, এরই নাম ভক্তি। ভক্তি মানে পাহাড় প্রমাণ কিছু না। ভক্তি মানে যখন সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের অনুশীলন হবে। কি শব্দ চয়ন করেছে রূপ গোস্বামী, সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনং ইতি ভক্তি। ভক্তি তখনই হবে চোখ দিয়ে, কর্ণ দিয়ে, নাসিকা দিয়ে, হস্ত পদ দিয়ে, চিন্তা চেতনা মনন দিয়ে, যখন আপনি ভগবত অনুশীলন করবেন। এখানেই শুধু সাধুভাবে থাকবো, এখানেই শুধু সতর্ক হব না, প্রতিটি ব্যবহারে, প্রতিটি ক্রিয়ায় ভগবানের জপ চাই। জপৎ সিদ্ধি, জপৎ সিদ্ধি। আর কিছু না হোক জিহ্বাটা তো নাড়ানো যায়। মহাপ্রভু বলেছেন, খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথা তথা নাম লও। কালাকালের বিচার করে
যাননি, এই নামটুকু নিতেও যদি আমাদের অলস্যতা থাকে, কি করে উদ্ধার পাবো বলুন তো এই জড় জগৎ থেকে, মায়ার জগৎ থেকে, মোহ থেকে? দেহাবেশ যাবে নামে, দেহাবেশ যাবে সেবায়, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সেবা চাই, সর্ব ইন্দ্রিয়কে ভগবান অভিমুখী করা চাই। এটাই ভজন, এটাই ভক্তি, এটাই সাধু সঙ্গের সফলতা। ইন্দ্রগুলি যখন ভগবত সেবায় লাগবে, তবে আমরা অলস। আপনারা জানেন স্বামীজি মহারাজের একটা আজ বারবার তার কথা মনে পড়ছে, তার লীলা মনে পড়ছে। কাশিতে উনি শুয়ে আছেন, তখন কঠোর শীত। স্বামীজি ব্রাহ্ম মুহূর্তে উঠতেন, জপ ধ্যান করতেন। উনি শুয়ে আছেন তো একটা কম্বল গায়ে, যখন কম্বলটা গায়ে ভোরের শীতকালের ঘুমটা একটু সুখপ্রদ হয়, উনি অলসতায় কম্বলটা আবার গায়ে টেনে নিলেন। যেই নিলেন, সিংহ পুরুষ তো, শিবকল্প অবতার তো, উনি হুঙ্কার দিয়ে উঠে বললেন কি, সমস্ত জাতির নিদ্রা ভাঙাতে, মোহ ভাঙাতে যে এসেছে তার একটা কম্বল আটকে রাখছে দেহের সুখে। কম্বলটা নিয়েই উনি নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, জীবনে কখনো আর কম্বল গায়ে চড়াবো না। যাদের সংকল্পে দৃঢ়তা আছে, এরাই পারে রিপুকে জয় করতে, এরাই পারে এই মোহমাকে জয় করতে। তুষ দিয়ে রান্না করে বাবুকে আর অফিসে পাঠাতে হবে না। তুষ কখন দপ করে জ্বলবে, হাড়ির তলা কখন গরম হবে, জল কখন গরম হবে, চাল সিদ্ধ হবে, তারপর অন্নবে দাও দাও করে জ্বালাও, কাঠের আগুনে দাও দাও করে জ্বালাও। যদি নিজেকে উদ্ধার করতে চাও, তেতেলে হচ্ছে হবে না, পরে করবো, এর দ্বারা হয় না। ওঠো, জাগো, উৎকৃষ্টিত জাগ্রত প্রাপ্য পরাণন নিবেদত। ওঠো, জাগো, আর ঘুমিও না। নিজের লক্ষ্যকে স্থির করো, নিজের লক্ষ্যকে স্থির করো। কই সে প্রেরণা, কই সে উদ্দীপ্ত ভাব, কই সে চেতনা, কই? বারবার বারবার বলতেন স্বামী কালিকানন্দজি মহারাজ, বারবার বলতেন স্বামীজিরা, সেই একটা মেষ তার বাচ্চা প্রসব করেই মারা গেল। মেষ মানে ভেড়া, আর যেখানে প্রসব করলো সেখানে সেই সিংহের পাল ছিল। সিংহ এসে শুচ্ছে তার গা, আর এই বাঘ বাচ্চা প্রসব করলো মেষ পালের মধ্যে। ভুল হলো তো, মেষ পালের মধ্যে সিংহের বাচ্চাটা করে সিংহী মারা গেল। যদি ভক্তগণ, সেই সিংহীর বাচ্চা জন্মের পর থেকে মেষকে দেখছে, মেঘের পাশে ঘোরাঘুরি করছে, সেই ভেড়ার দলে মিশে ভেড়ার মতোই স্বভাব হয়ে গেল। তার সিংহ গর্জন, তার বীর্য বিক্রম সে ভুলে গেল। আমাদের দুর্দশা স্বামীজি তাই বলতেন, আমি অমৃতের পুত্র, আমি মানুষ হয়ে জন্মেছি, সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা আমার। আচ্ছা, পৃথিবীর কোন প্রাণীর ঘরে রান্নাঘর আছে মানুষ ছাড়া? নাই। একটু কথা বলবেন, আছে? কারণ রস আস্বাদন একমাত্র মানুষ করতে পারে, রান্নাঘর কারণেই। আচ্ছা, মানুষ ব্যতীত শুকুর, কুকুর, গরুরা হাসে, হাসতে দেখেছেন কখন আপনার বাড়ির কুকুরকে, গরুকে হাসতে দেখেছেন? ওরা আনন্দ থেকে এসছে, কিন্তু মানুষ যতটা প্রাণ বলে হাসতে পারে, প্রাণী জগৎ অতটা হাসতে পারে না। আজ মাটির নিচে খনিজ সম্পদ কারা আবিষ্কার করলো, শুকুর, কুকুর না মানুষ? মানুষের অধিকার, শব্দ স্পর্শ রূপরার শব্দ অনন্ত পৃথিবী, বীর ভঙ্গ বসুন্ধরা, যারা বীর, যারা সাধক, যারা আত্মজয়ী উপজয়ী পুরুষ, এরাই জগৎকে উপভোগ করতে পারে। কামনা বাসনা তাড়িত জীব জীবনকে উপভোগ করতে পারে না। সবাই আনন্দ চায়, সবাই শান্তি চায়। এটা কোথায় আছে? এটা আছে ভগবানের অশেষ বিশেষ কৃপায় বিবেক বিচার সম্পন্ন মানুষের। অন্য প্রাণীর হাত নেই, জানেন? পৃথিবীর যত প্রাণী আছে মানুষ ব্যতীত, তারা পা দিয়ে হাতের কাজ সারে। হাত দেয়নি কেন? মানুষকেই দিয়েছেন কেন? এই হাত দিয়ে জগতের কল্যাণ কাজ করো, মানুষের সেবা করো। কিন্তু এই চেতনাগুলো আমরা ভুলতে বসেছি। শুধু ভক্তগণ, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, হরি কথা শুনে সেদিনই সার্থক হবে যেদিন হরি নামে, যেদিন মানুষের সেবায় আমার ইন্দ্রিয় গুলো সেদিকেই উৎসাহিত হবে। এই চেতনাটা লালন পালন করাটাই আমি মনে করি ভক্তির অনুশীলন। ভক্তি মানে অনুষ্ঠান নয়। স্বামীজি মহারাজ বলেছিলেন, ধর্ম জাগ্রত হয় তিনটে জিনিসের দ্বারা, একটা হলো অনুষ্ঠান, একটা হলো আচরণ, আর একটা অনুভূতি। কি কি বলা হলো?
অনুষ্ঠান মাত্রই ধর্ম নাই। বহু লোক এলো, হর্ষধ্বনি হলো, আনন্দধ্বনি হলো, খিচুড়ি প্রসাদাদি বিতরণ হলো, অনুষ্ঠানটা মাত্র ধর্ম নয়। অনুষ্ঠানের দ্বারা যদি অনুভূতি আসে, অনুভূতি যখন আচরণে আচরিত হয়, এই তিনটে মিলেই ধর্মের মূর্ত রূপ নেয়। আমাদের অনুষ্ঠান আছে, অনুভূতি নাই। অনেকের অনুভূতি কিঞ্চিত আছে, আচরণ নাই। এই তিনটে সমন্বয় হতে হবে। ফুল তখনই মালা হয় যখন সুতাতে গ্রথিত করা হয়। আসুন আমাদের মাঝে আচরণ আসুক, আমাদের ব্যবহারিক জীবনে ধর্মের প্রতিফলন ঘটুক, আর সেটা শুরু হোক। আমি এই যে বাবু মন্দির তৈরি করেছেন, উনি কৃষিবিদ, আমি অবাক হয়েছি। শ্রীকৃষ্ণ মন্দিরের সাথে, ভগবতী মন্দিরের সাথে ওনার নিজের মাতৃদেবীকেও এখানে স্থাপন করেছেন। সমস্ত তীর্থের মৃত্তিকা দিয়ে, জল দিয়ে মানুষের অর্থ থাকতে পারে, শিক্ষা থাকতে পারে, কিন্তু তার নৈতিকতা হলো এই যে আজকে তিনি ভগবানের শ্রীমন্দির স্থাপনের সাথে সাথে তার গর্ভধারীকে স্থাপন করেছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, এসে পূর্ব পরিচয় কোনোদিন ওনার সাথে নাই, মাকে যে রেখেছেন এখানে উপযুক্ত সন্ধ্যাদি দেওয়ার মানুষ আছে তো? বলে হ্যাঁ, উনি রেখেছেন। আমি অনুরোধ করব যে মন্দির নির্মাণটা বড় কথা নয়, অনেক প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির খসে খসে পড়ছে, একটা দ্বীপ জ্বালাবারও মানুষ সেখানে নাই। মন্দির নির্মাণ করার আগে প্রয়োজন হলো তার যে বাতাবরণটা পবিত্র করা, অর্থাৎ মন্দিরের একটা এরিয়া আগে নিরাপত্তার জন্য করা। শুধু বিগ্রহ প্রতিষ্ঠা নাই, সেখানে উপযুক্ত সেবা, শাস্ত্র অনুশীলন, ধর্মচর্চা এখানে উচিত। সপ্তাহে একদিন গীতা পাঠের আসর করা। এখানে মঠ আছে, স্বামীজিরা আছেন, তাদের দিয়ে যদি এখানে ছোট ছোট বাচ্চাদের একটু গীতা পাঠ শেখানো হয়, একটু ব্যায়াম শেখানো হয়, শরীরে চরিত্র গঠন শেখানো হয়, এটা উচিত। ওনাকে নিবেদন করব, মন্দির তৈরি করা সহজ, কিন্তু মন্দিরের মর্যাদা রক্ষা করা, তার দ্বারা সমাজ জাতির কল্যাণ করা, এটা বড় কঠিন। মন্দির তৈরি করাটা সহজ, কিন্তু তার প্রকৃত সমাজ, জাতি, ধর্মের প্রচারের জন্য বিধি ব্যবস্থা থাকতে হবে। শুধু মন্দির নয়, শুধু বিগ্রহ নয়। আজও মা ভবতারিণী দক্ষিণেশ্বরে আছে, কিন্তু মাকে খাওয়ানোর মতো রামকৃষ্ণ দেবের বড় অভাব। আজ মা ভবতারিণী আছে, কিন্তু উচিত হলো না, উপযুক্ত ধর্মীয় প্রচার প্রসার চাই। ওনাকে নিবেদন করব, ওনার মহৎ হৃদয় না থাকলে এগুলি করতেন না, কিন্তু সেই সাথে সাথে প্রচার দরকার। প্রশ্ন এসছে, শুধু বর্তমান আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব, ওনার জন্য আশীর্বাদ করবেন। মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ ছাড়া কেউ বড় হতে পারে না। আর চিরদিনের জন্য যেটা বললাম সেটা ভক্তি। এটা কেশব ব্রতের মাস, সামনে তুলসী মঞ্জুরি আছে। আপনারা জানেন এটা কেশব ব্রত। যাদের বাড়িতে তুলসী বৃক্ষ আছে, এই মাসের যে কটা দিন বাকি আছে বৈশাখের, একটু জলধারা দিতে হয়। তুলসীকে স্বামীজিও মেনেছেন। গুরু মহারাজ ছোটবেলায় দেখতেন জগৎ জননী মা সারদা দেবী, স্বামীজির মা, বিনোদ সাধুর মা, বিনোদ ব্রহ্মচারীর মা তুলসীকে গলায় কাপড় দিয়ে আরতি দেখাতেন। এটা পূর্বদিনের মায়েদের চিরায়ত একটা সনাতন স্বভাব ছিল, আজ দেখা যায় না। সেই গলায় কাপড় দিয়ে তুলসীকে, তুলসী দলে সেই প্রদীপ, আকাশ প্রদীপ দেখানো, পূর্বপুরুষের আশীর্বাদ প্রার্থনা করা, এই দৃশ্যগুলো এখন খুব চোখে পড়ে না। এগুলো ফিরিয়ে আনা দরকার ছিল, আমরা রাখতে পারিনি। তো সারদা দেবী মা যখন দিচ্ছেন, তখন স্বামীজি চিলেকোঠা থেকে তিনি দেখছেন ভয়া বাড়ি থেকে, মা একটা গাছকে প্রদীপ দেয় কেন, এভাবে নিবেদন করে, প্রণাম করে কেন? উনি চিরকাল ছিলেন বাস্তববাদী। পরীক্ষার জন্য ওই চিলেকোঠা থেকে থুতু নিক্ষেপ করেছিলেন, দেখি ওর মধ্যে কি আছে। কি বলবো, সঙ্গে সঙ্গে বিষ্ণু জ্যোতি প্রকাট হয়ে গেল। ভগবানের দিব্য জ্যোতি প্রকাট হয়ে স্বামীজি ওখান থেকে পড়ে গিয়েছিলেন। সবাই ভাবলেন বিনোদ বুঝি আর নাই। অনেকক্ষণ পর চেতনা ফিরলে মাকে ডেকে বলেছিলেন, মা, তুলসী সাধারণ নয়, তার মধ্যে বিষ্ণু জ্যোতিকে দর্শন করেছেন। যেখানে যেখানে প্রণব মঠ আছে দেখবেন ওখানে একটা তুলসী বিধি থাকবে। একবার স্বামী বেদানন্দ, আমাদের উত্তর পুরুষগণের মধ্যে স্বামীজির অন্যতম সংগঠক, বীর, লেখক, তেজস্বী সন্ন্যাসী, তার একবার একটা বস্ত্র তুলসীর গায়ে বারবার স্পর্শ করছিল। তার গায়ের একটা বস্ত্রখণ্ড হুঙ্কার দিয়ে বলেছিলেন গুরু মহারাজ, দেখছো না তোমার বস্ত্রখণ্ড তুলসীতে পড়ছে? হিন্দুর বাড়িতে তুলসী আছে কিন্তু পরিপাটি নেই, কত জল ফেলানো হয়, কাপড়ের জল পড়ে যায়, তুলসীকে মান্যতা দেবেনি। হিন্দুর গৃহে 5টা জিনিস থাকলেই তিনি হিন্দু, যদি সবগুলো থাকতে হবে তা নাই। 5টা গ দিয়ে তৈরি: গুরু, গোবিন্দ, গঙ্গা,
গীতা আর গুরু গোবিন্দ, গঙ্গা, গঙ্গা জল কিন্তু থাকতে হবে, গাভীর কথাটা এসেছে, যদিও গাভী তো সর্বদা পোষা সম্ভব নয়। গাভী, গোবিন্দ, গুরু, গীতা, গঙ্গা, এই পাঁচটি আমাদের সনাতন হিন্দুত্বের একটা চিহ্ন। যতটুকু পারেন একটু চেষ্টা করবেন, তুলসীকে একটু এই কঠোর বৈশাখ মাসে একটু জলধারা দিবেন। কোন সম্প্রদায় এই বিচার আজকে করায়, ওটা তো বৈষ্ণবদের, ওটা আমাদের না, না এরকম না, 700 জিনিস ভেদ করা যায় না। এই জন্য সকলে ভক্তিপরায়ণ হবেন। আমি আজকের অনুষ্ঠানের জন্য মাঝখানে আমাদের একটু কোথায় মানসিক, কোথায় একটু কষ্ট যন্ত্রণা এসেছিল। আসলে এই অনুষ্ঠানটার কথা আমাকে 3 মাস আগে বলা হয়, সেটা তাদের বলা বা আমাদের লেখাতে কোথায় ত্রুটি ছিল, আমি নতুন বছরের পঞ্জিকা পাইনি। তো বাবু খুব উৎকণ্ঠায় ছিলেন, তিনি কথা দিয়েছেন, মানুষকে প্রচার করেছেন। তো তারপরেও আমি খুব বিষয়ী মানুষ, আমি ত্যাগ বৈরাগ্য সাধুত্বের ধারার মধ্যে পড়ি না। তারপরেও তার সম্মান রক্ষার্থে আপনাদের চরণে যাতে অমর্যাদা বা আপনাদের মনে ব্যথা না পায়, এই জন্য আমি একটু সকাল সকালে এই অনুষ্ঠানটায় চলে এসেছি। আমাকে আবার সেই বুধাটা পর্যন্ত ফিরিয়ে যেতে হবে আশাশুনিতে। আমি আপনাদের চরণে নিবেদন করে বলবো, যারা এসেছেন সকলেই প্রণম্যজন, বিজ্ঞজন, সাধুজন, সন্তজন, মহতজন, আপনারা আশীর্বাদ করবেন যে কথাগুলি উচ্চারিত হলেন গুরু কৃপায় তার কিঞ্চিত যেন চরিত্রগত হয়। এই